হ্যালো বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে কী রান্না করব, ডিম করব ভেবেছি। ডিম দিয়ে কী দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করব, ঠিক আছে? দেখো 10টা ডিম নিয়ে এসেছি, 10টা ডিম বসিয়ে দিয়েছি। দেখো সোয়াবিন নিয়ে এসেছি, এই যে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রেসিপিটা করে দেখাবো। ডিম আর সোয়াবিন তরকারি করার জন্য আমি কি নিয়ে নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে। ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সোয়াবিনগুলো শুকনো করে তুলে রেখে দিয়েছি। আলু কেটে রেখেছি, এই দেখো এরকম করে আলুগুলো কেটে রেখেছি, মাংসের মতন আলু। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়েছি লাল ক্যাপসিকাম। দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা, আর এই যে কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি, এই দুটো ভেজে দেবো, আর এইগুলো সব পেস্ট হবে, ঠিক আছে? ডিমটাতে একটু হলুদ মাখিয়ে নিলাম। ডিমটা একটু ভেজে নেব। এবারে একটু আলুটা ভেজে নেব, হালকা একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম হালকা করে, একটু হালকা করে পেস্ট করা জিনিসগুলো একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব, পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, টমেটোটা একটু পরে দেবো, জল বেরিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাক পেঁয়াজটা, তারপরে টমেটোটা দেবো। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, নাহলে ছিটকাতে পারে। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। কাঁচা টমেটো, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে অলরেডি। উপর দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়েছি, দেব গোটা জিরে, এলাচ, দারচিনি, আর একটা দেবো শুকনো লঙ্কা, আর তেজপাতা, আর দেবো একটু কুচি করা পেঁয়াজ, আর দিচ্ছি লাল ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এই ক্যাপসিকাম ভাজা ভাজা হবে। পেঁয়াজটা ক্যাপসিকামগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, দেখো। এবারে দিয়ে দেবো সোয়াবিনটা। দেখো আমার অলরেডি ভাজা হয়ে গেছে সোয়াবিনটা। এবারে সোয়াবিনে আমি কি পেস্ট দেব সব তো করে নিয়েছি, দেখিয়েছি ভিডিওতে। মশলাটার পেস্ট দিয়ে দিলাম, দেবো জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, এবারে দেবো নুন, কাঁচা লঙ্কার পেস্ট তো দিয়েছি, একটু দেবো লঙ্কার গুঁড়ো।
এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দেখো বন্ধুরা, আমার এটা কষে গেছে, কষানো হয়ে গেছে অলরেডি। এবারে একটু জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়ে দিই, কেন কড়াইতে লেগে যাচ্ছে। অল্প করেই জল দেবো, কারণ আলুটা তো ভাজা আছে অলরেডি। ওটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো। অল্প পরিমাণে জল দিয়েছি, এবার আলুটা সেদ্ধ হবে বলে। আমার ডিম সয়াবিনের তরকারি হয়ে এসছে, আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো সব দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। ডিমগুলো মধ্যখান দিয়ে একটু চিড়ে নেবেন। আমি চেরানোটা আমি দেখাতে পারিনি। চিড়ে নিলে একটু নুন ঝাল এগুলো একটু ঢুকবে। গরম মশলা দিয়ে দেবো, আর একটু সামান্য ঘি দেবো। একটু নেড়ে নিই। নেড়ে নিলে আমার ডিম সয়াবিনের কষা আমার হয়ে গেছে, কমপ্লিট। দেখো আমার ডিম সোয়াবিন রান্না কষা আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো ডিম সোয়াবিন রান্না কষা আমার হয়ে গেছে। এটা তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে না হয়েছে। ভালোই লাগবে আশা করি, খারাপ লাগবে না। তোমরা করে একবার ট্রাই করে দেখবে।